নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভুনি খিচুড়ি, একদম ঝরঝরে। আজকের খিচুড়িটা চাল ডাল এবং জলের মাপ অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করব। এই খিচুড়ির সাথে কিচ্ছু লাগবে না, এত টেস্টি এই খিচুড়ি। এই খিচুড়িটা বানানোর জন্য আমি ছোট বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আজকের ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটা মিস হয়ে যাবে। গোবিন্দভোগ চাল আর ডালের রেশিওটা এইরকমই হবে যে যতটা ধরুন চাল নিয়েছেন ততটাই ডাল, তবে 2টো ডাল আমি এখানে ভাগ করে করব। 1 বাটি মুগ ডাল নিয়েছি আর 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সবার আগে একটু সেদ্ধ করে নেব, তবে পুরোপুরি সেদ্ধ করব না, যেহেতু ছোলার ডালটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই এই ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ বসানোর পর ডালের মধ্যে দেখবেন ফেনা উপরে উঠে আসবে, সেই ফেনাগুলো তুলে ফেলে দেবেন। আর ডালটা আমি চাপা দিয়ে সেদ্ধ করব, এমনভাবে জল দেব যাতে ডালটা সেদ্ধ হয়, তবে ডাল পুরোপুরিও কিন্তু আমি সেদ্ধ করব না, 80% আমি সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে এই যে খিচুড়ি তার মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে আমি নিয়েছি হচ্ছে বিনস, এখানে 50 গ্রাম মতো বিনস নিয়েছি। একটা আলু টুমো করে কেটে নিচ্ছি। এই খিচুড়িতে যদি সবজি দেওয়া থাকে তাহলে সাইড ডিশ হিসাবে সেরকম কিছু না হলেও চলবে। আমি এখানে কিছু পরিমাণ ফুলকপিও দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় সুন্দর গন্ধ বেরোবে এবং মুগ ডালের মধ্যে একটা লালচে কালার আসবে, ততক্ষণ পর্যন্ত মুগ ডালটা ভাজবো। এখন দেখুন মুগ ডালে লালচে কালার চলে এসছে। তাহলে সবজির মধ্যে আমি নিয়েছি বিনস, এখানে আছে একটা আলু আর ফুলকপি, এগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সবার আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। সব সবজিগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আর সবজিগুলো যখনই ভাজা হবে তখন কিন্তু এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে তেলটা পড়ে রইল, এই তেলেতে বিনসটাও ভাজবো, সঙ্গে ফুলকপিটাও ভেজে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এই খিচুড়ি হবে পোলাওয়ের মতো ঝরঝরে। ভালো করে ফুলকপিটা ভেজেও আমি অন্য পাত্রে তুলে রাখবো। আমি কিছু গরম মশলা থেতো করে নেব। এখানে 3টে এলাচ, দারচিনি ছোট্ট একটা টুকরো আর লবঙ্গ আছে। এদিকে ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার যতটা প্রয়োজন। একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। আবারও আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। থেতো করা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। সবার আগে আমি জল ঝরানোর চালটা ভেজে নেব। এটা ভুনি খিচুড়ি, তাই ভেজেই রান্নাটা করতে হবে। চালটা খুব ভালো করে ভাজলে চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে। তারপরে চালটার সুন্দর যে গন্ধ সেটাও বেরিয়ে আসবে, প্লাস চালটা ফুলে একটুখানি মোটা মোটাও হবে। এরমভাবে চালটা ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে চালের সাথে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। এখন দেখুন চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা এই চালের সাথে যখনই ভাজা হবে তখন হলুদের একটা সুন্দর কালার আসবে। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে লঙ্কার গুঁড়োটাও আমি চালের সাথে মিশিয়ে নিলাম আর ভাজা ভাজা করে নিলাম। চাল ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে চালটা ভেজে নিতে হবে। এবার আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে চালের সাথে মুগ ডালটাও ভেজে নেব। চালটা আগে খুব ভালো করে ভাজার পর মুগ ডালটা দেবেন, কেননা মুগ ডাল তো আগেই ভাজা আছে। এখন জাস্ট আমি এটা ধুয়ে চালের সাথে দিয়ে দিলাম। এবার আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি।
ছোলার ডালের মধ্যে অল্প যে জল ছিল সেই জলটা পরে আমি ব্যবহার করে নেব। তাই জলটা ছেঁকে ছোলার ডালটাও আমি চাল আর মুগ ডালের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে আমি যে খিচুড়িটা করছি এর মধ্যে অনেক কিছু শীতকালের সবজি আমি ব্যবহার করেছি। আজকাল কিন্তু সারা বছরই সব রকম সবজি পাওয়া যায়, তাই সবজির জন্য আপনাদের অত ভাবতে হবে না, সবজি আপনারা হয়তো পেয়েই যাবেন। আর আমি এখানে চাল ডাল যতটা নিয়েছিলাম তার 3 গুণের থেকে একটু বেশি জল দিয়েছি। জলের পরিমাণ একটু বুঝেই ব্যবহার করবেন, একবারে পুরো জলটা দেবেন না, দরকার পড়ে একটু গরম জল রেখে দেবেন, প্রয়োজন হলে পরে ব্যবহার করবেন। আর এখানে আমি 4টে তেজপাতা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি এখন চাল ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট ছোট বাটির 4 বাটি নিয়েছি চাল আর ডাল মিলিয়ে। আমি এখানে হিসাব মতো 3 গুণ হলে 12 বাটি জল দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 14 বাটি জল দিয়েছি, তার থেকে একটু বেশি। যেহেতু খিচুড়িটা একদম ঝরঝরে হবে তাই জলের পরিমাণ বেশি দিলে কিন্তু চাল ডাল সব গলে যাবে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই খিচুড়ির মধ্যে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, কেননা এই যে চাল ডাল সব কিছুর গন্ধ এই খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খিচুড়িটা সেদ্ধ করে নিয়েছি। এখনও কিন্তু চাল ডালের মধ্যে জল দেখা যাচ্ছে, চাল ডাল এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এই রকম অবস্থাতে আমি আধমালা নারকেল কোড়া দিয়ে দিলাম। এই খিচুড়িতে নারকেল কোড়াটা দিলে খেতে খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নারকেল বাটার কোনো প্রয়োজন নেই, নারকেল কোড়া দিলেই হবে। এই খিচুড়ি করার জন্য বেশি একটা খাটতেও হবে না। এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। এখন খিচুড়ির মধ্যে অল্প অল্প জল দেখা যাচ্ছে, এই জলেতে খিচুড়ির যে সবজিগুলো আমি অ্যাড করছি সেগুলো সব সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। আর এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। এই মুহূর্তে খিচুড়ির মধ্যে খুব বেশি জল দেখা যাচ্ছে না। আর এই যে সবজিগুলো কিছুটা জল টেনে নেবে, প্লাস এই যে গরম যে খিচুড়িটা তার ভাপে ভাপেও কিন্তু এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একদম শেষের দিকে আমি কিন্তু সবজিগুলো মিশিয়েছি, যখন অল্প অল্প জল ছিল সেই সময়। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিটা মিশিয়ে নিলাম। এখন কিন্তু খিচুড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেখা যাচ্ছে, খুব বেশি কিন্তু নয়। আর খিচুড়ির চাল ডাল কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। একদম শেষে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে, একদম শেষের দিকে আমি এটা অ্যাড করেছি। আমি খিচুড়িটা একেবারে ফোড়ন দিয়ে বসিয়েছি, আমি কোনো মশলাপাতি এর মধ্যে এক্সট্রা ব্যবহার করিনি। খিচুড়িটা খেতে অনেকটা পোলাও পোলাওয়ের মতো লাগবে। একদম শেষে একটু বেশি পরিমাণে ঘি আমি অ্যাড করেছি। এখানে 2 চা চামচ ঘি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখনও সবজিগুলো মনে হচ্ছে যেন একটুখানি কাঁচা কাঁচা লাগছে, কিন্তু এই যে খিচুড়ির ভাপটা, ভাপের মধ্যেই কিন্তু এই সবজিগুলো সব নরম হয়ে যাবে। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। ঘিয়ের গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধ খিচুড়ির মধ্যে মিশে যাবে। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে তারপরে আমি খিচুড়িটা পরিবেশন করব। এখনও খিচুড়িটা গরম আছে তাই একটু আঠালো মনে হচ্ছে। যত এটা ঠান্ডা হবে তত খিচুড়িটা একদম ঝরঝরে পোলাওয়ের মতো হয়ে যাবে। এই খিচুড়ির সাথে আপনারা একটুখানি চাটনি, যে কোনো ভাজাভুজি আপনারা নিতে পারেন। খিচুড়ি একেবারে রেডি। খিচুড়িটা আশা করছি আপনাদের খুব ভালোই লেগেছে। খিচুড়ির চাল ডাল সবজি সবই কিন্তু গোটা গোটা থাকবে আর ঝরঝরে হবে। এখন দেখুন, এই যে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ছোলার ডালও দেখা যাচ্ছে গোটা, মুগ ডালও গোটা দেখা যাচ্ছে, চালও গোটা দেখা যাচ্ছে। যখন খাবেন তখন কিন্তু সেদ্ধ মনে হবে। এই রকমই হবে খিচুড়িটা। দেখুন, সব কিছু মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে, সঙ্গে সবজিও থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।